রাজসভা শুরু হতেই গোপাল বলল, মহারাজ, দেখতে দেখতে একটা বছর চলে গেল। বলুন। মহারাজ বলল, আজকে তাহলে সবাই আলোচনা শুরু করা হোক। গোপাল বলল, আলোচনা তো রোজই হয় মহারাজ, আজকে একটু অন্য কথা হোক না। মহারাজ বলল, বলো বলো, কী কথা বলতে চাও? গোপাল বলল, বলছি মহারাজ, বছর তো শেষ হতে চলল, এই অন্তিম লগ্নে যদি একটু হালকা করে ভুরি ভোজনের ব্যবস্থা হতো তাহলে হৃদয়টা বাগান বাগান হয়ে যেত। মহারাজ বলল, ও এই ব্যাপার, ঠিক আছে, কালকে তোমাদের সকলের মধ্যে ভোজন নিমন্ত্রণ রইল। গোপাল বলল, উফ, কতদিন পর রাজবাড়িতে ভোজ খাবো। মন্ত্রীমশাই বলল, হ্যাঁ, এই আনন্দে আজ থেকেই তুমি উপোস করে শুরু করে দাও। গোপাল বলল, দেখুন মন্ত্রীমশাই, আমি আপনার মতো শুটকো নই যে ভোজন খাওয়ার জন্য আজ থেকে আমাকে উপোস করতে। আমি সব খাওয়ার পরেও যা খেতে পারবো আপনি 3 দিনেও তা শেষ করতে পারবেন না। মহারাজ বলল, তোমাদের এই সাপে নেউলে ঝগড়াঝাটি বন্ধ করো তো। মন্ত্রীমশাই বলল, মহারাজ, সাপটাকে আর নেউলটাকে? গোপাল বলল, আপনি তো সাপ মন্ত্রীমশাই, সাপ পুরো বিষাক্ত একটি ব্যক্তি। মন্ত্রীমশাই বলল, এটা কিন্তু খুব খারাপ হচ্ছে গোপাল। মহারাজ বলল, তোমরা থামো তো বাবা, আজকের মতো রাজসভা এখানেই শেষ। পরদিন সকল সভাসদ রাজবাড়িতে ভোজ খেতে আসে আর সবাই খেতেও বসে। মহারাজ বলল, সবাই আনন্দ করে খাও, কেউ কিন্তু লজ্জা পাবে না। গোপাল বলল, হ্যাঁ মহারাজ, নিশ্চয়ই নিশ্চয়ই, খাওয়া তো লজ্জা কিসের, বাঁচার জন্য তো খাওয়া, আর খাওয়ার জন্যই বাঁচা। সেনাপতি বলল, অসাধারণ রান্না হয়েছে। কিন্তু গোপাল বলল, হ্যাঁ, তবে আমার মনে হচ্ছে আমাদের মন্ত্রীমশাইয়ের এই খাবার পছন্দ হচ্ছে না। মহারাজ বলল, কেন 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 পছন্দ হবে না কেন? গোপাল বলল, কারণ সাপের জন্য তো দুধ কলা দরকার মহারাজ। মহারাজ বলল, গোপাল, আর আগেও না খাও খাও, এবার খাও। এদিকে পাচক ঠাকুর মিষ্টি নিয়ে এলো আর গোপালকে বলল, মিষ্টি দে। এই বলে 2টা মিষ্টি গোপালের পাতে তুলে দিল। গোপাল বলল, আরে এইরকম গুনে গুনে দেওয়ার তো কিছু নেই, একেবারে বালতিটাই বসিয়ে দাও দেখি। পাচক ঠাকুর বলল, পুরো বালতি? গোপাল বলল, হ্যাঁ, এরপরে আরও লাগলে চেয়ে নেব। পাচক ঠাকুর বলল, ঠিক আছে, কিন্তু আপনাদের সকলের ভোজনের জন্য তো এই 1 বালতি মিষ্টি আনা হয়েছে। মন্ত্রীমশাই বলল, এ কি গোপাল, তুমি একা সব মিষ্টি খেয়ে নেবে, আমরা খাবো না? গোপাল বলল, আপনারা কেউ খেলেন কি না খেলেন সেটা দেখে আমার কি, মহারাজ ভালোবেসে অতিথি আপ্যায়ন করে আমাদের খাওয়াচ্ছেন, তাই আমি খাচ্ছি। এই বলে একটার পর একটা মিষ্টি খেতে লাগলো। মন্ত্রীমশাই বলল, ও মহারাজ, গোপালকে কিছু বলুন, ওর জন্য তো আপনিও একটা মিষ্টি ভাগে পেলেন না। মহারাজ বলল, ও গোপাল, এ কি করছো, সব মিষ্টি একাই খেয়ে নিচ্ছ। গোপাল মিষ্টি খাচ্ছে আর বলছি, কিছু করার নেই মহারাজ, আপনি ভালোবেসে খাওয়াচ্ছেন, আমি ভালোবেসে খাচ্ছি। রাজপণ্ডিত বলল, আমি তো নিরামিষ খেলাম, কিন্তু শেষ পাতে একটু মিষ্টিমুখ হবে না? মন্ত্রীমশাই বলল, মহারাজ, এই মুহূর্তে আপনি গোপালের আজকের মিষ্টি খাওয়ার সব রাস্তা বন্ধ করে দিন। রাজজ্যোতিষী বলল, হ্যাঁ মহারাজ, এটাই করুন। একজনের জন্য আমরা সবাই কষ্ট পাচ্ছি, তাই আমিও চাই গোপাল কষ্ট পাক। গোপাল বলল, হলো যা, আমি খাচ্ছি, মহারাজ খাওয়াচ্ছেন বলে, তাই মহারাজ নিজের বোঝা উচিত ছিল যে আমি একটু বেশি খাই, তাই সেই মতো আয়োজন করা দরকার ছিল। মন্ত্রীমশাই বলল, তুমি যে নেউল থেকে একেবারে রাক্ষস হয়ে যাবে তা তো জানতাম না। মহারাজ, আপনি এই মুহূর্তে গোপালের মিষ্টি খাওয়ার রাস্তা বন্ধ করে দিন। মহারাজ বলল, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি এই মুহূর্ত থেকে ঘোষণা করলাম, আজকে থেকে গোপালকে কেউ যদি মিষ্টি খাবার দেয় তাকে শাস্তি পেতে হবে। মন্ত্রীমশাই বলল, মহারাজ, শুধু এখানে না, একেবারে ঢেরা পিটে সারা রাজ্যে জানিয়ে দিন, কারণ গোপাল যা চালাক লোক, তাতেও নিশ্চয়ই কাউকে পাঠিয়ে মিষ্টি খাবে। মহারাজ বলল, হ্যাঁ, ঠিক বলেছ তুমি, আমি এক্ষুনি ঘোষককে দিয়ে ঘোষণা করে দিচ্ছি। গোপাল বলল, মহারাজ, আপনি নিমন্ত্রণ করে এটা কিন্তু সম্মানের সাথে আমাকে অপমান করলেন। মহারাজ বলল, বেশ করেছি, তোমার তো কোনো জ্ঞানস নেই, একা কেউ 1 বালতি মিষ্টি খায় নাকি? গোপাল বলল,
ঠিক আছে মহারাজ, আমি জানতাম আপনি প্রজাদর্দী মানুষ, কিন্তু আজকে আপনার আসল রূপ আমি দেখতে পেলাম। মহারাজ বলল, যাও যাও যাও, অন্য কোনো ভালো রাজা থাকলে তার কাছে যাও। গোপাল বলল, না মহারাজ, সেটা যাব না। আমি এই কৃষ্ণনগরে দাঁড়িয়ে থেকে মিষ্টি খাবো, আর আপনি সেটা হাঁ করে দেখবেন, আর সেটা এই নববর্ষের দিনেই করব আমি। মহারাজ বলল, ঠিক আছে ঠিক আছে, আর তো কয়েকটা দিন পরে করছো তুমি, যদি সেটা করে দেখাতে পারো তবে আমি মিষ্টি খাওয়া ছেড়ে দেব। গোপাল বলল, ঠিক আছে, তাহলে এই কথাই রইল মহারাজ। তারপর মহারাজ ঘোষককে ঘোষণা করে দেয় যে গোপালকে যদি কেউ মিষ্টি খেতে দেয় তাহলে তাকে শাস্তি পেতে হবে। সেদিন বিকেলে গোপাল ভোলা মায়ের কাছে গেল আর মিষ্টি চাইল। ভোলা মায়েরা বলল, না না গোপাল দাদা, তুমি কি চাও? তোমাকে মিষ্টি খাইয়ে আমার গর্দান যাক, এ কাজ আমি করতে পারবো না। গোপাল বলল, আরে মহারাজকে জানতে পারবে নাকি? আমাকে চুপি চুপি দাও, আর আমিও চুপি চুপি খেয়ে নিই। ভোলা মায়েরা বলল, আমাকে অত বকা ভেবো না গোপাল, সব ঘোষণা শুনেছি, আর সাথে এটাও শুনেছি ওই তোমাকে মহারাজের সামনে নতুন বছরের মধ্যে মিষ্টি খেয়ে দেখাতে হবে। বাজারে তো এখন তোমার কথাই চল। গোপাল বলল, তাহলে ভোলা তুমি আমাকে মিষ্টি খাওয়াবে না? ভোলা বলল, না না, তুমি অন্য কারো কাছে যাও গোপাল, আমি তোমাকে মিষ্টি দিতে পারবো না। গোপাল বলল, ঠিক আছে, কি আর করা যাবে, চললাম তাহলে। এই বলে গোপাল ভোলা ময়রার দোকান থেকে চলে গেল। কিছু দূর এগিয়ে দেখে একজন আখের রস বিক্রি করছে। গোপাল সে আখের রসের দোকানে গেল, কিন্তু সেও গোপালকে আখের রস দিল না, কারণ আখের রস দিয়েই তো চিনি তৈরি হয়, আর সেখান থেকেই গোপাল চলে গেল। তারপর গোপাল বাড়িতে গিয়ে ভাত খেতে বসলো। তরকারি খেয়ে দিল, তরকারিতে একটু স্বাদ নেই। গোপাল গিন্নিকে বলল, গিন্নি, আজকে তো খাবারের কোনো স্বাদই হয়নি, একেবারে নোনতা লাগছে। গোপাল গিন্নি বলল, স্বাদ কী করে হবে বলো? স্বাদের জন্য যতটুকু মিষ্টি দিতাম তরকারিতে মহারাজের রাজ্য জুড়ে হুকুম জারির পর সেটুকু দিতে পারছি না। এদিকে মন্ত্রীমশাই বটা ঘটা ঘরের পেছনে জানালার পাশে দাঁড়িয়ে সব শুনছে। গোপাল বলল, আরে বাবা, মহারাজকে জানতে পারবে নাকি আমি বাড়িতে কি খাচ্ছি না খাচ্ছি? গোপাল গিন্নি বলল, না বাবা, দেওয়ালেরও কান আছে, মহারাজ যদি কোনো গুপ্তচর পাঠিয়ে থাকেন। গোপাল তো রেগে গিয়ে না খেয়ে উঠে পড়ল। এদিকে মন্ত্রীমশাই তো বেশ খুশি। পরের দিন গোপাল রাজসভায় গেল। মহারাজ জিজ্ঞাসা করলো, কেমন আছো গোপাল? গোপাল বলল, জীবনটা একেবারে পাঞ্চে হয়ে গেছে মহারাজ। মহারাজ বলল, এবার ঠেলা বুঝেছ তো? গোপাল বলল, মহারাজ, আমারও সময় আসবে, নববর্ষের প্রথম দিনই আপনি বুঝতে পারবেন। মহারাজ বলল, দেখব দেখব তোমার কত দূর দৌড়। যাই হোক, এবার কাজের কথাই আস। সবাই শোনো, আর তো 3 দিন পরে বাংলার নববর্ষ, আর নববর্ষ মানেই তো নতুন সকাল, নতুন মজা, সবাই তো নতুন নতুন জামা কাপড় পরবে, তাই সবাই একে একে আসো আর নববর্ষের ভাতা নিয়ে যাও। তারপর মহারাজ সবাইকে ভাতা দিল। মহারাজ বলল, আচ্ছা, আর একটা কথা, প্রত্যেক বছরের মতো এবছর নববর্ষের দিন সকালবেলা পুজো হবে। পণ্ডিত, তোমাকে কিন্তু নিষ্ঠা ভরে পুজো করতে হবে। আর সেনাপতি, তুমি কলা গাছ নিয়ে এসে রাজবাড়ির দরজার সামনে বসাও। আর হ্যাঁ, সবাইকে কিন্তু পুজোর কাজ করতে হবে। গোপাল বলল, পুজোর পরে প্রসাদের বন্দোবস্ত থাকবে তো? আমরা সবাই পাবো তো? মহারাজ বলল, হ্যাঁ হ্যাঁ, পাবে, তবে তোমাকে কোনো মিষ্টি প্রসাদ দেওয়া হবে না, খিচুড়ি তরকারি এসব পাবে। গোপাল বলল, উফ, সব দিকে ইয়ারা করে রেখেছেন। মহারাজ বলল, তা তো করতেই হবে গোপাল, যাও যাও, এবার নতুন বছরে পড়ার জন্য কেনাকাটা শুরু করে দাও। তারপর রাজসভা থেকে সোজা নাতি নাতনিদের কাছে আসে গোপাল। গোপাল বলল, পুঁটি গুলটে ন্যাপলা ট্যাপা পুচকে, তোদের নতুন বছরে জামা হয়েছে? ন্যাপলা বলল, কিভাবে হবে বলো দাদু, পুজোর সময় বাবা যেটা কিনে দেয় সেটাই নতুন বছরে পড়ি। গোপাল বলল, আচ্ছা ঠিক আছে, পরশু বাংলার নববর্ষ, আমি তোদের সবাইকে নতুন বছরে পরার জন্য নতুন জামা কাপড় কিনে দেব। গোপালের কথা শুনে তো ওর নাতি নাতনিরা খুব খুব খুশি। গোপাল বলল, শোন, তোরা কালকে সকাল সকাল আমার বাড়িতে চলে আসবি, আমি তোদেরকে নিয়ে জামা কাপড় কিনতে যাব। গুলটে বলল, আচ্ছা দাদু।
সকাল সকাল চলে আসবো। সন্ধ্যাবেলা গোপাল গিন্নিকে বলল, গিন্নি, আমাদের সংসারে বাজারের কি হাল? গোপাল গিন্নি বলল, বাবা, ভূতের মুখে রাম রাম গো, তুমি হঠাৎ বাজারের খরচার কথা জিজ্ঞাসা করছো? গোপাল বলল, হ্যাঁ, তোমায় নিয়ে তো সংসার পেতেছি, আমার তো দায়িত্ব আছে নাকি? যাই হোক, বলো, বাজারের হাল কি বলো। সবজি মুদিখানা সব কিছু আছে তো? গোপাল বউ বলল, বাজার মোটামুটি আছে, ওই আলু পটল কাঁচা লঙ্কা এনো। হ্যাঁ, আর ওদিকে মুদিখানার মাস খাবারের সব জিনিসও লাগবে। তারপর গোপাল একটা একটা করে চিরকুটে কি কি লাগবে সব লিখে ফেলল। পরদিন সকালে গোপালের নাতি নাতনি আসে। তারপর গোপাল ওই বাজারের চিরকুটের নাতি নাতনিদের হাতে দিল আর বলল, প্রত্যেকটা দোকানের জন্য এক একটা করে চিরকুট আছে, তোরা একটা একটা দোকানে গিয়ে এক একটা জিনিস নিবি আর বলবি নববর্ষের দিন গোপাল দাদু সব ধার মেটাবে। আর একটা কাজ করবি, প্রতিজনকে হালকা তার নিমন্ত্রণ কার্ড দিয়ে আসবি। তারপর নাতি নাতনিরা চিরকুট নিয়ে সোজা বাজারে গেল আর গোপালের কথা মতোই কাজ করলো। তারা সব জিনিস নিয়ে নাতনিরা গোপালের বাড়িতে আসলো। গোপাল বলল, বাহ, তোরা সব কিছু কিনে ফেলেছিস? গুলটে বলল, হ্যাঁ দাদু, দোকানদার বাজার মিলিয়ে মোট 31 টাকা দোকান, সব দোকান থেকে তোমার নামে ধার নিয়ে এসেছি, আর এই নাও 31টা নিমন্ত্রণ পত্র। তারপর গুলটে 31টা হালখাতা নিমন্ত্রণ পত্র গোপালকে দিল। গোপাল বলল, সাব্বাস, এটাই তো চেয়েছিলাম, এবার জমবে খেলা। ন্যাপলা বলল, চলো দাদু, এবার আমরা আমাদের জামা কাপড় কিনে নিয়ে আসি। গোপাল বলল, হ্যাঁ হ্যাঁ, চল, এই জামা কাপড় ধারে কিনবো, সাথে নিমন্ত্রণ পত্র নিয়ে আসবো। উল্টে বলল, হ্যাঁ হ্যাঁ, চলো দাদু। তারপর দাদু নাতি নাতনিরা মিলে বাজারে গেল। বাজারের ধারে জামা কাপড় কিনে নিয়ে আসলো। দুদিন পর নববর্ষের দিন সেনাপতি কাজ ছিল, কলা গাছ এনে রাজবাড়ির দরজার সামনে বসালো। সেনাপতি তা করে ফেলেছে। এদিকে রাজবাড়ির পুজোর জন্য সব জোগাড় হয়ে গেছে। একটু পর পুজো শুরু হবে, কিন্তু গোপাল রাজবাড়িতে এখনও আসেনি। তাই মহারাজ গোপালের খোঁজ করছিল। মন্ত্রীমশাই বলল, গোপাল যে ঘুম কাতরে, নিশ্চয়ই ওই শুভ দিনে এখনও ঘুমোচ্ছে মহারাজ। মহারাজ বলল, না না, আমার গোপালের ওপর ভরসা নেই, তুমি এক্ষুনি গিয়ে দেখো গোপাল কি করছে। এতে গোপাল মুদিখানার দোকানে ধার মেটাতে এসেছে। গোপাল বলল, ভাই, আজকে তো হাল খাতা। দোকানদার বলল, হ্যাঁ গোপাল দাদা। গোপাল বলল, তা আজকে নিশ্চয়ই তোমার দোকানে পুজো হয়েছে, তা আমার জন্য হালখাতার মিষ্টির বাক্সটা কই দেখি। দোকানদার বলল, এ কী বলছো গোপাল দাদা, রাজ্য জুড়ে তোমাকে তো মিষ্টি দেওয়া বারণ। গোপাল বলল, কিন্তু আজকে তো তোমার উচিত যারা যারা ধার শোধ করবে তাদের মিষ্টি দেওয়া। প্রত্যেক খরিদ্দার তো তোমার কাছে লক্ষ্মী। আজকে এই শুভ দিনে তুমি একজন খরিদ্দারকে অসন্তুষ্ট করবে, নাকি মহারাজের আদেশ নিয়ে পড়ে থাকবে, সেটা তোমার ওপর। দোকানদার বলল, এ কি মুশকিলে পড়লাম বাবা, তুমি তো আমাকে মহা ফ্যাসাদে ফেলে দিলে। গোপাল বলল, দেখো, তুমি যদি এই হালখাতার দিন খালি হাতে ফেরাও তাহলে কিন্তু মা লক্ষ্মী অসন্তুষ্ট তো হবে। আর আজকের দিনে তোমার উচিত সব ধার শোধ করে নতুন খাতা চালু করা। এবার ভেবে নাও তুমি কি করবে। দোকানদার বলল, কি আর করব, যা হবে দেখা যাবে। এই বলে গোপালকে একটা মিষ্টির প্যাকেট দিল। তারপর গোপাল এভাবেই সব দোকান থেকে মিষ্টির প্যাকেট নিয়ে ধার শোধ করল। তারপর ঝুড়ি ঝুড়ি মিষ্টির প্যাকেট নিয়ে গোপাল রাজবাড়ির পুজোতে আসলো। মহারাজ বলল, এই যে গোপাল, নতুন বছরেও তুমি দেরি। গোপাল বলল, কি করব মহারাজ, সব দোকানের মিষ্টি নিতে নিতে দেরি হয়ে গেল। মহারাজ বলল, মিষ্টি নিতে দেরি হয়ে গেল মানে? আর তোমাকে কে আবার মিষ্টি দেবে? গোপাল বলল, কে দেয়নি সেটা জিজ্ঞাসা করুন মহারাজ। আমার উপর আপনার হুকুম জারি হবার পরেও আমি সব দোকানে ধার করে জিনিসপত্র কিনি। আর আজকে তো হালখাতা, নববর্ষের প্রথম দিন। মহারাজ বলল, হ্যাঁ, তো কি হয়েছে? গোপাল বলল, জানেন না, আজকে ধার শোধ করলে সমস্ত দোকানদার তাদের খরিদ্দারদের মিষ্টি করতে বাধ্য। তাই সব দোকানে গিয়ে ধার মিটিয়ে মিষ্টির প্যাকেট নিয়ে এলাম। সকাল থেকে এই করতেই দেরি হয়ে গেল আর কি। মন্ত্রীমশাই বলল, মহারাজ, আপনার কিন্তু এখন উচিত দোকানদারদের বন্দি করা।
গোপাল বলল, কাকে ছেড়ে কাকে বন্দি করবেন মহারাজ? তারপর নাতি নাতনিদের ডাকে আর বলে, দেখুন মহারাজ, কতগুলো মিষ্টির প্যাকেট, তাহলে বুঝুন কতগুলো দোকান। তার এবারে বলুন, আপনি যদি সবাইকে বন্দি করেন তাহলে কৃষ্ণনগরে সব প্রজা না খেতে পেয়ে মরবে। মহারাজ, আপনি নিশ্চয়ই সেটা করবেন না। মহারাজ বলল, ও গোপালের এত, তুমি আমাকে ধর্ম সংকটে ফেলে দিলে, এবার আমি কি করব? আমাকে ক্ষমা করে দাও গোপাল, আমি তোমার উপর থেকে সব আদেশ তুলে নিলাম। গোপাল বলল, ঠিক আছে মহারাজ, কিন্তু কথা অনুযায়ী আপনারা তো তাহলে আজকে থেকে মিষ্টি খাওয়া বন্ধ। মহারাজ বলল, ওরে বাবারে, এটা কি করে সম্ভব? মিষ্টি ছানা যে আমি তো থাকতেই পারবো না। গোপাল বলল, কিন্তু আপনার কথা তো এভাবে ফেলতে পারেন না মহারাজ। আচ্ছা, আপনি একটা কাজ করতে পারেন, যেহেতু আমার বিরুদ্ধে মন্ত্রীমশাই আপনাকে উস্কিয়েছে, তাই আজ থেকে মন্ত্রীমশাইয়ের মিষ্টি খাওয়া বন্ধ করে দিন। মহারাজ বলল, হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ মন্ত্রী, আজকে থেকে তোমার মিষ্টি খাওয়া বন্ধ। মন্ত্রীমশাই তো কান্না করে বলতে লাগলো, মরে যাব, একরকম করবেন না মহারাজ, আমি মরে যাব। গোপাল বলল, মহারাজ, এত মিষ্টির প্যাকেট, এত মিষ্টি তো আমি একা খেতে পারবো না, তাই চলুন সবাই মিলে ভাগাভাগি করে মিষ্টি খাওয়া শুরু করি। মহারাজ বলল, হ্যাঁ হ্যাঁ গোপাল, চলো চলো শুরু করি, নববর্ষের মিষ্টি মুখ। গোপাল বলল, শুধু মন্ত্রীমশাই এর জন্য নিম পাতা আর উচ্ছে আনিয়ে নিন, কারণ ওনার তো আজ থেকে মিষ্টি খাওয়া বারণ। তো আজ এই পর্যন্ত। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু গল্প পাওয়ার জন্য।